80 বছরের একজন সাহাবী লাঠিতে ভরতে ভরতে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ তুমি যার মুখে লাঠি ঢুকায় বলতেছ শেষ হয়ে গেছো, শেষ হয়ে গেছো, ইয়াজিদ রে যাকে তুমি বলতেছো শেষ হয়ে গেছো তুমি তারে চিনো না। যদি চিনবার পারতা এরকম বেয়াদবি তুমি করতে না। তুমি যার মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো হোসাইন তুমি শেষ, আমি জানি এইটা কে। আমি 10 বছর একাধারে নবীর বাড়িতে খেদমত করেছি। কয় বছর? আমি একদিন নবীর পাশে দাঁড়ায় আছি, আল্লাহর নবী নফল নামাজের নিয়ত করলেন। নবী যখন রুকুর থেকে সেজদাত গেছে এমন সময় যার মুখে লাঠি ঢুকাইছো ওই হোসাইন তখন ছোট্ট ছিল, কুত থেকে দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি 2 জন ব্যক্তির নাম বলবো, একজন আল্লাহর জন্য মারা গেছে আর একজন এমনি এমনি মরছে। যিনি আল্লাহর জন্য জীবন দিয়েছেন তার নাম হলো হোসাইন, আর এমনি এমনি যে মরছে তার নাম হলো ইয়াজিদ। আপনার বলেন তো এই 2 জনের মধ্যে কে মরেননি? আরে বুঝবার পারেন না। আজও বাংলাদেশে হোসাইনের দল যারা করতেছে, বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন উৎসর্গ করতেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে অমর করে রাখবে। জোরে কোন কথা ঠিক কি না? ভাইজান হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে ওই মাথাটা কিন্তু কারবালায় ছিল না, দেহ ছিল কারবালায়, কিন্তু মাথাটা কারবালায় ছিল না। ওই মাথাটা নিয়ে যাওয়া হলো দামেস্কে। কোথায়? দামেস্কে নিয়ে যাওয়া হলো। ওই সময় ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসেছিল। ইয়াজিদের সামনে যখন হোসেন রাদিয়াল্লাহর মাথাটা হাজির করা হয়, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, লাঠি। ওই লাঠিটা হোসেনের মুখের মধ্যে ঢুকায় বলে, হোসেন খালি জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে। দেখো তুমি কোথায় আর আমি কোথায়, শুধু জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে। দেহ এক জায়গাত, মাথা এক জায়গাত, আর আমি ইয়াজিদ সিংহাসনে বসে আছি। তুমি কোথায় আর আমি কোথায়, তুমি শেষ। সমস্ত সাহাবীরা ইয়াজিদের সামনে, যত সাহাবী ছিল, যত মুসলমান ছিল, সবাই মাথা নিচু করে বসে আছে। ইয়াজিদ এমন কিছু করতেছে, মুখের মধ্যে লাঠি ঢুকায় দিয়া তিরস্কারমূলক কথা বলতেছে, তাও মুসলমানেরা মাথা তুলা ইয়াজিদের বিরুদ্ধে কিছুই বলতে পারতেছে না, কারণ বললেই মাথা যাবে। ইমানের গুরুত্ব না দিয়া মানুষ যখন জীবনের গুরুত্ব দেয় তখন বাতিল মাথা ছাড়া দেয়। জোরে কোন কথা ঠিক কথা বল না কেন? আজকে বাংলাদেশে মুসলমানেরা ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি দিছে, বাঁচার চেষ্টায় ব্যস্ত হচ্ছে। যতই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না, আপনার মরা লাগবে। যারা আল্লাহর জন্য মরতে চায় না তারা শিয়াল কুত্তার মতন মরবে। জোরে কোন কথা ঠিক না? আপনি একজন মুসলমানের বাচ্চা হয়ে শিয়াল কুত্তার মতন মরবার চান? দেখেন ইয়াজিদ বারবার যখন তিরস্কার করতেছে, প্রত্যেকটা মুসলমান মাথা নিচু করে বসে আছে, লোকমা দেওয়ার কেউ নাই। কারণ ইয়াজিদ যে রাষ্ট্র চালায় নিজের ইচ্ছায়, আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতো তাহলে লোকমা দেওয়ার মুসলমান থাকতো। যখন কোনো মানুষ নিজের ইচ্ছায় রাষ্ট্র চালায় ওই মানুষের ভুল ধরলে তার বিপদ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চালায়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা না বলা পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা সুবহানাল্লাহ খান, আর সেই লোকটা জুব্বা একটু লম্বা কাগজ দিছে, খুতবা বন্ধ করে দিছে। এর নাম হলো লোকমা দেওয়া। ধরে কোন কি দেওয়া? ওমর ফারুক তো বলতে পারতেন, এটা কে রে? আমার ওয়াজের দিকে না তাকায় আমার জুব্বা দেখলো ধর না, এ কথা হযরত ওমর কয়নি, কারণ সবাই খাটো, তিনি লম্বা, লোকমা দেওয়া ঠিক আছে। ওমরের চোখে যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ
আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে আজকে জুমার নামাজ পড়তেছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, অথচ তুমি পুরাতন কাপড় পরে কেন মসজিদে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে তখন এই মানুষটা এই যে আজ লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছে আর তোমরা খুতবা আটকে দিলে, এই মানুষটা ইয়েতিমের মতন আমার ঘরের দরজায় গভীর রাত আমার ঘরের দরজায় গিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, একটু দরজা খুলে দে বাবা। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি আমার বাবা নতুন একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। নেতার বেটা তো কি কম, একটা আমাকে দিছে আর একটা আপনি দিবার আইছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠী মাসে দেখবার গেছে আম পাকছে কিনা। বাগানের মালিক গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ঢালে বসে পাকা আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবা যাবেন, আমার বাবাও তো আর এক গাছের চড়ছে। তাকায় দেখো আর বাপ খালি আম পাড়ের বস্তা ভরায়, গাছের নিচে বসে কান দেয়ার বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে বাংলাদেশের বিচারের অবস্থা এমন হয়ে গেছে, জোরে কর কথা ঠিক কিনা? কার কাছে বিচার দেবে? মুরগি চোরাক মেম্বরের কাছে নিয়ে যাচ্ছেন, মেম্বর গম চুরি করে, চাউল চুরি করে, জোরে কোন কথা ঠিক কিনা? চোর কোনোদিন চোরের বিচার করতে পারে না। আব্দুল্লাহ বলতেছে, বাবা, তাহলে গভীর রাত্রে এই পাঞ্জাবি নিয়ে আমার দরজায়। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা বাইতুল মাল থেকে আমার জন্য বাজেট করেছে, আমি পরে দেখি পাঞ্জাবিটা খাটো। আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই তাহলে বলতো তোর কেমন লাগবে? আব্দুল্লাহ আফসোস করে বলে, বাবা, তাহলে আপনি পুনরায় বলেন লম্বা একটা জুব্বা যেন আপনাকে ব্যবস্থা করে। ওমর ফারুক বলে, বাইতুল মালের কাছে আর আমি যাব না, আমি তোর কাছে আইসি বেসা, তোর পাঞ্জাবিটা যদি আমারে দান করে দেস আর তোর টামারটা মিলে আমি একটু লম্বা জুব্বা পরে খুতবা দিবার চাই। আমি আমার বাবাকে আমার অংশ দান করেছি, সারা রাত ধরে বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন মহান ব্যক্তিদেরকে নেতার আসনে দেখা যাবে, ধরে খান সুবহানাল্লাহ। আর মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ চলবে চোর বাটপারদেরকে দেখা যাবে, জোর কথা কন না কে? লোকমার দরকার আছে না নাই? কিন্তু না, সব মাথা সবাই কান দিচ্ছে, বুঝেছেন না? হোসেনের আফসে কান দিচ্ছে, কিন্তু মাথা তুলে, কারণ জীবন বাঁচান ফরজ যায়। মাথা তুলে খালি তাকালি এজিত কবি ধর, কেউ আর মাথা তুলতেছে না। সবাই জীবন বাঁচানো ফরজ মনে করে, ইমাম যা হয় হোক। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় 80 বছরের একজন বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে, জোরে কেন সুবহানাল্লাহ। দাঁড়াইছে, বসা থাকা যাবে না, দাঁড়ান লাগবে। অন্যায় অপকর্ম দেখলে আর বসা থাকার সুযোগ নাই, সব মুসলমানকে দাঁড়াতে হবে, জোরে কোন কথা ঠিক? আমরা এত দুর্বল হয়ে গেছি, সারাদিন আক্কেলপুর বাজার করি আর নামাজের সময় মসজিদে গেলে চেয়ারত বসি, জোরে কোন কথা ঠিক? ফেরেশতাকে আল্লাহ আর কান্দের ফেরেশতা, এই শয়তান সারাদিন ঘুরলো, 10 কেজি ব্যাগ নিয়ে বাড়ির থেকে বাজার থেকে বাড়িতে গেল, আমার বসা লাগলো না। আর তোমার ঘর তাই সে চেয়ারত বসলো। আজকে জিজ্ঞাসা করেন, কে ভাই চেয়ারত বসলেন কেন? শরীরে বল পাই না বাবা, শরীরে বল। ও তুই হাট বাজারত বল পাস, মসজিদের মধ্যে ঢুকলেই দুর্বল হয়ে যায়। আপনি জানেন জামাত পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো তার চাইতে বড় ওয়াজিব, জোরে কোন কথা ঠিক?
সাহাবীরা বললেন, হুজুর কাতার কেমনে সোজা করব? আল্লাহ রাসূল বললেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো। যেই বেটা চেয়ারে বসে উনি বসলো গুটি, আর গোড়া গেল গুটি। এই জন্য ফতুয়ার কিতাবে বলা হচ্ছে, এইরকম লোক যদি মসজিদে আসে, আপনারা 4-5 জন শক্তিশালী যুবক যারা, ওর চেয়ার সহ ধরবেন। যাই চেয়ারে বসছে ওর চেয়ার সহ ধরে, যেরকম আগে ঢুলিত করে নতুন বউলিয়া যেত, ঠিক ওইভাবে ঢুলি বেটা চেয়ার সহ ধরে আস্তে করে বারান্দা থবেন। তোর যদি এতই নামাজ পড়ার মন চায়, সামনে কাতার না, এই কাতারের মধ্যে না বারান্দার থাক। কারণ তোর কারণে আমাদের জামাত থাকা রাখবো না। জামাতে নামাজ আদায় করতে গেলে কাতার সোজা হবে। জোরে কণ্ঠে। নামাজের মধ্যে যে কয়টা ফরজ আছে, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। চেয়ারে বসলে কোনোদিন আনুগত্য হয় না। নবী সাহাবেরা কোনোদিন চেয়ারে বসে নামাজ পড়েনি। এখন মক্কা মদিনার তা ঘুরে আসা কয়, হুজুর ফতুয়া যতই মারেন মক্কার দিকে আইছি। আরে পাগলা, মক্কা দলিল না, দলিল হলো আল্লাহর কোরআন। ধরে কোন ঠিক না? একটু মনোযোগ দা, কথাগুলো শুনতে হবে। 80 বছরের একজন সাহাবী লাঠিতে ভরতে ভরতে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, তুমি যার মুখে লাঠি ঢুকায় বলতেছো শেষ হয়ে গেছো, শেষ হয়ে গেছো, ইয়াজিদ রে, যাকে তুমি বলতেছো শেষ হয়ে গেছো, তুমি তারে চিনো না। যদি চিনবার পারতা, এরকম বেয়াদবি তুমি করতে না। তুমি যার মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, হোসাইন তুমি শেষ, আমি জানি এইটা কে। আমি 10 বছর একাধারে নবীর বাড়িতে খেদমত করেছি। কয় বছর? আমি একদিন নবীর পাশে দাঁড়ায় আছি, আল্লাহর নবী নফল নামাজের নিয়ত করলেন। নবী যখন রুকুর থেকে সেজদাত গেছে, এমন সময় যার মুখে লাঠি ঢুকাইছো ওই হোসাইন তখন ছোট্ট ছিল, কুত থেকে দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি দৌড়ে গিয়ে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই, কিন্তু আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় হাতের ইশারা করলেন নামাজ না। কিন্তু যখন হোসাইন নবীর পিঠে থাকার পরে এক সময় বলতেছে যে এই ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে বসে আমি থাকবো না। এবারে ছোট্ট হোসেন রাগ করে যখন চলে যায়, এক সময় নবী নামাজ শেষ করে যখন সালাম ফেরাই, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসেন বেয়াদবি করতেছিল আপনার পিঠে চড়ে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি তখন হোসেনকে পিঠ থেকে নামাবার চাইলাম, অথচ আপনি ইশারা করলেন নামাজ না, কারণ কি? রাসূল বলে, আনাস, আনাস রে, আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকল, হাবিব, আপনার পিঠে চড়ে যেই বাচ্চা ঘোড়া ঘোড়া খেলতেছে, আমি আল্লাহ তাকে এতই ভালোবাসি, যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি তাকে পিঠ থেকে নামাবেন না। যে হোসাইন নানার পিঠে চড়ে চল ঘোড়া চল, চল ঘোড়া চল বলে, নানা যাকে আদর করে মুখের চুমা খায়, আর তুমি সেই মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতেছো হোসাইন তুমি শেষ, শেষ। সাহাবীরা নবীর ওয়াজ শুনতেছে, পাগলের মতন নবী যখন কথা বলে সাহাবীরা অন্তরের খাতায় সেটা নোট করে। জোরে কোন সুবহানাল্লাহ। পাগলের মতন যখন আলোচনা শুনতেছে, এমন সময় হোসাইন দূর থেকে বলতেছে, নানু ভাই, সারাদিন খালি সাহাবীর নিয়ে থাকবা, আমাকে নিবা না? আমি একটু তোমার কাছে যাবার চাই। 1 নম্বর সাহাবী আবু বকর বলতেছে, হুযায়ফা যাও কাটকা। ওই যদি এখন নবীর কাছে আসে, নবী তো লাঠি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমাদের কথা আর মনে থাকবে না, কারণ নবী নাতিকে এত ভালোবাসে। আবু বকরের কথা মতো হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসাইন, এখন তুমি নানার কাছে যাইও না, কারণ তোমার নানা এত দামি দামি ওয়াজ করতেছে আর সাহাবীরা পাগলের মতন ওয়াজ শুনতেছে, এখন নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে আমাকে নানার কাছে যাবার দিচ্ছ না? আজকে শুনে নাও, যেই নানার ওয়াজ শুনতে তোমরা পাগল, ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না। যেই কইছে কোন অংশে ছোট না, সঙ্গে সঙ্গে ওই সাহাবীদের মধ্যে একজন ওয়াজ শুনতেছিল, তার নাম হলো আলী। ধরে কেন, তার নাম কি? রাসূল বলে, চানা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। তাহলে কেমন শ্রোতা চিন্তা করেন।
কিন্তু এই কথা শোনার পরে আলী আর বসে থাকলেন না, এক দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে হোসেনকে কাইডা নিয়ে বলতেছে, এই পুচকা, কার সঙ্গে তুলনা করিস? ওরাফানা লাকা যিকরাক, যাকে আল্লাহ তাআলা সবার উপরে সম্মান দান করেছে, জোরে কান সুবহানাল্লাহ। আর তুই বলিস ওই নানার চাইতে আমি কোন অংশে ছোট না? এ মুখ দিয়ে কি আজে বাজে কথা বলিস? এই বলে মুখের উপরে এত ঠাসি মারছে, নিচের দাঁত উপরে লব কাটে গেছে। এক সময় হযরত আলী যখন হোসেনের মুখ থেকে হাতটা টান দেয়, সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে নানার সাহাবীরা, আগে আমি একজন সাহাবীর কোলে ছিলাম, এবার আমার বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই বলছে নানার চাইতে বড়, ওই সাহাবীদের মধ্যে একজন শ্রোতা, যার নাম হলো হযরত উমর, ধরে কার নাম কি? উমর চিৎকার করে বলে, আলী রে, আমার নবীর সঙ্গে বেয়াদবি সহ্য করতে পারবো না, তোমার হোসেনকে তুমি সামাল দাও। সঙ্গে সঙ্গে আলী যখন হোসেনকে নিয়ে যাবার চায়, এমন সময় আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, রে আলী, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। বলতেছেন আমার নাতিকে, আল্লাহ রাসূল বলতেছে আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হয়তো আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নবীর বুকে ঝাঁপ দেয়, বলে, না না, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। না না, আপনার ওই সাহাবী আপনার কাছে আশীর্বাদ দেয়নি, এ কারণে রাগ করে বলছি নানার চাইতে ছোট না। কিন্তু আমার বাপ কি কাম করলো দেখেন, দেখেন লব কাটা অক্ত বের করে দিছে, রাগ করে বলছি নানার চাইতে অনেক বড়। আল্লাহ রাসূল মুসকে মুসকে হাসে আর কয়, এ কথাটা তুমি একলাই বলো, আমি যখন একলা থাকবো তখন বলো। এতগুলো সাহাবীর মধ্যে বলেছো, উমর তো যে খেপা খেচ্ছে, তুমি কেমনে বললা নানার চাইতে অনেক বড়? হোসেন বলতেছে হিসাব করে। ওমর কয়, হোসেন কি হিসাব আছে? হিসাব ছাড়া হোসেন কথা বলে না। ওমর বলে, হোসেন তোমার মতো ছোট্ট বাচ্চা কি হিসাব জানো? হোসেন বলে, না না, তোমার আমার মধ্যে কথা হয়, ই মাথা মারে কে? আল্লাহ রাসূল বললেন, এজলেস ইয়া ওমর, ওমর তুমি বসো, আমি একটু হিসাব শুনবো। হোসেন বলে, না না, এক নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, বলো এই দুই জনের মধ্যে কার মা বড়? নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। নবীর মা আমেনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি নাই। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনতেছেন, মা, প্রত্যেক জুমার দিনে সানি খুতবা ইমাম সাহেব মুসল্লিদের সামনে উচ্চারণ করে, সাইদুল আহলেল জান্নাত, সাইয়্যিদাতুন নিসাই আহলেল জান্নাত ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে। সেই মেয়েটার নাম হইল জোরে কান ফাতেমাতুজ জোহরা। আমার মায়েরা শোনেন, নবী মাঝে মধ্যেই ফাতেমার ঘরে এসে বলতেন, ফাতেমা তুই নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে যাবি, এইটা কখনোই মনে করিস না। তোর বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ তোরে জান্নাত দিবে। ফাতেমা বলে, বাবা তাহলে আল্লাহ আমাকে কেমনে জান্নাত দিবে? রাসূল বললেন, জান্নাতে যদি যাবার চাও তাহলে আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, বাবা কি আমল? রাসূল বললেন, 4টা। কয় আমল? 4টা আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। রাসূল বলেন, ফাতেমা ওই 3টা আমল যদি কম বেশি হয় আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পর্দার আমল কম বেশি করা যাবে না, এটা পুরি মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে মেয়েরা পর্দা মানে না, পুরি মানে বাঁচা থাকতে না, মরার পরে 5 কাপড় দেয়, খাটনিটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা রাখে। হ্যাঁ, ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ মেয়ে মানুষ বাঁচা থাকতে গোটা আমট্ট গ্রাম ঘুরছে, পাড়ার সব মরদ, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকছে কেন? আল্লাহ বলছে যে, ফেরেশতা ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশ বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে। আমার মায়েদের বলতেছি, নামাজ যদি একটু কম হয়, রোজা যদি ঠিকমতো রাখতে নাও পারেন, স্বামীর সবগুলো কথা যদি নাও শোনেন, পর্দার ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, পর্দা। মেয়েদের পর্দা হলো 1 নম্বর আমল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন,
আল্লাহ আপনাদের জন্য হুকুম করেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের পরিবেশ নিয়ে রাস্তায় আসো। জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় চলা চলবে না। এই হুকুম কার? আরো জোরে বল, হুকুম কার? আমার মায়েদের বলবো, মা, আল্লাহর আইন পর্দাকে আপনারা গ্রহণ করেন। পর্দার মধ্যে যদি থাকেন, আল্লাহ আপনার পেট থেকে এমন একটা সন্তান দিবে, ওই সন্তান আল্লাহর ওলি হবে। পর্দানিশী মায়ের পেট থেকে যেই সন্তানগুলো আসবে, ওই সন্তানগুলো আল্লাহর ইসলামী আন্দোলনের সৈনিক হবে। বেপর্দা নারীর পেট থেকে যারা আসবে, তারা কোরআনের সৈনিক হতে পারবে না। ধরে কোন ঠিক কিনা? বেপর্দা নারী যারা কি না, বিশ্বব্যাপী আজকে বলবো না। বেপর্দা নারী যারা শয়তানের গোডাউন, তারা শয়তানের গোডাউন বুঝেন না? পেটের ভিতর থেকে যে মালগুলা বাড়াবে, এগুলো সবগুলো শয়তান হবে। আজকে রাস্তাঘাটে তাকায় দেখেন, মানবরূপী শয়তান কম না বেশি? রোজার দিনে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে সমানে খায়। এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে বুঝি না। আমি বললাম, তোর মার কাছে গিয়ে বল তো কেন খিদা লাগে। তোকে আমার মা কেমনে যাবে জানবে? আরে বলেই দেখ। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটে ছিলি তখন তোর দাদি আমাকে সত্য দিল যে রোজা রাখা যাবে না, রোজা রাখলে পেটেটা যদি শুকা যায়, এই জন্য জোর করে আমাকে রোজা ভাঙ্গাইছে। আমি রোজার মাসে খাইছি, তুইও খাইছিস। রোজার মাসে পেটের ভিতরে তোর খাওয়ার অভ্যাস আছে, বাইরে এসে তুই রোজা থাকবার পারবি? এই জন্য মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়, ভালো একটা সন্তান যদি চান, একটা ভালো মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসান হোসেন যে মায়ের পেট থেকে হয়েছে, এই মাটা কেমন? আজকে সেও আমি পুরোপুরি আপনাদের করব না। আমার মা বোনদের কথা বলতে গিয়ে বললাম, মা, ফাতেমার চরিত্র গ্রহণ করা লাগবে। এমন পর্দার মধ্যে ফাতেমা ছিল, রাতের অন্ধকারেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো। দাফন করার সময় কোনো মানুষ ছিল না। একজন মানুষ তাকে দাফন করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, ফাতেমা পর্দানিশী, আমি স্বামী হইয়া দোয়া করতেছি, আল্লাহ তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার সঙ্গে সঙ্গে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর। এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহ ডাক দিল, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন মায়েরা যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চায়, তাহলে পর্দার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার মায়েদের আলোচনা এখন সমাপ্ত করে মরবো আমরা কার জন্য? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে অক্ষ করেছি। আজকে যারা এখানে জীবিত অবস্থায় ওয়াজ শুনতেছে, সবাই জবান থেকে বলেন, আমরা মরবো কার জন্যে? আরো জোরে বলেন। যে লোকটা বলতেছে না ও মরবে, যে বলতেছে ও মরবে, কিন্তু 2 জনের মরা এক হবে না। আজকে যারা আল্লাহর জন্য মরতে চায় না, মুখ খোলে না, মরার আগে ও করে মরবি, ওর মুখত কলেমা উচ্চারণ হবে না। আর যারা বলতেছে আল্লাহর জন্য মরবো, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদায়ে ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। আল্লাহ রাসূল বলেন, ইসলামী আন্দোলনের কর্মী হইয়া বাংলার জমিনে যারা কোরআনের শাসন চালু করতে চায়, তার জীবনে যদি শাহাদাতের মৃত্যু নাও হয়, শাহাদাতের মৃত্যু নিয়ে আল্লাহর কাজ করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে এই নিয়ত করার দরকার আছে না নাই? আমরা মরবো কার জন্যে? এই এরা কি বসো, কার জন্য মরবো? না না, আমার 1 নম্বর প্রশ্ন হলো, তোমার মা আর আমার মা, বলো তো না না, এই 2 জনের মধ্যে কার মা বলো? আল্লাহ রাসূল কান্দার বলা, হোসাইন, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি নাই। আর তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে।
6 লক্ষ হাদিসের হাফেজাকে মা আয়েশা। সর্বোত্তম ইসলাম গ্রহণ করছে কে? মা খাদিজা। সুবহানাল্লাহ কবেন না? এরপরেও তারা জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা হবে। এমনি এমনি একটাই আমল বেশি ছিল, পর্দা। জোরেকার নাম কি? রাসূল বললেন, ফাতেমা তোমার মা আয়েশা আমার সঙ্গে হজে যাবার চাই, তুমি কি যাবা? ফাতেমা বলতে, তো হজের কি দরকার, আপনি 4টা আমল করছেন, তার মতো হজ নাই। হজ আছে নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টা আমল করলে 8টা জান্নাত। সুবহানাল্লাহ না? মা ফাতেমা হজ করেনি রে, আর এখনকার মেয়েরা হজ করতে পাগলি। আপনি একলাই যাবেন, হামাক নিবেন না। অধিকাংশ মরদ মানুষ বউলে হজ করবার গেলে হজ হচ্ছে না, খালি বউ হেরা যায়। খালি বউ কি হয়? হেরা যায়। আমি তাই বলে বলতেছি না মা বোনদের হজ করা যাবে, তা না। মা বোনদের হজ করা যাবে যখন তাদের উপর আল্লাহ হজকে ফরজ করে দিবে। ঠিক কিনা বলেন? এই কথাক্ষণ ঠিক কিনা? হ্যাঁ। তবে মা বোনরা ইচ্ছা করলেও আমরা করতে পারে। মা আয়েশা হজ করতে গেছিলেন, মা ফাতেমা হজ করেন নাই। কারণ হজ করতে গেলে অনেক সময় পর্দার খেলাফ হয়। হজ করাও ফরজ স্বাবলম্বীর জন্যে, আর পর্দা মানা হলো দায়েমি ফরজ। এই 2 ফরজের মধ্যে পর্দার গুরুত্ব বেশি। ধরে কোন কথা ঠিক কথা কন না? হ্যাঁ। অনেকে বলে, হুজুর এখনকার মেয়েরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বার চায়। বর্তমানে কিছু শায়েক বানাচ্ছে, এই শায়েকেরা মেয়েদেরকে মসজিদে আনার ব্যাপারে জনগণকে উৎসাহ দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? কতগুলো মরদ আর ফেসবুকে মুফতি হয়ে বলতেছে মেয়েরা সাথে নামাজ পড়লে তো ভালোই হয়, যুবকদেরকে আর বেড়া ঘুরতে দেখা যাবে না, মসজিদে তারা নামাজ আসবে মেয়ে মানুষ দেখার জন্য। জোরেখান কথা ঠিক কিনা? আজকের মাহফিলে কিন্তু অনেক মেয়েরা আইছে, সব মেয়েরা কেউ আসন বাড়াইছে, অনেক মেয়েরা এসে যুবকদের মিস কল দিছে, আজকে ওয়াজের নামে আমরা কিছু একটা কর্ম। জোরেখান কথা ঠিক কিনা? ভাই রে, ওয়াজ শুনবার আইসা তারা সবচাইতে খারাপই করতেছে। কোনো বডিগার্ড নাই, কোনো গার্ড নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে, হোসাইন আমার মায়ের চাইতে তোমার মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো আপনার বাবা আর আমার বাবা, এই 2 জনের মধ্যে কার বাবা বড়? আল্লাহ রাসূল কান্দারে বলে, হোসাইন আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা। আমার বাবার চাইতে তোমার বাবা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা, এই 2 জনের মধ্যে কার নানা বড়? সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে ওই হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসেন রে, আমি মূর্খ মানুষ বলে বেয়াদবি করছি, কিন্তু আলী তো জ্ঞানী হইয়া তোমার মুখে ঠাসি মারলো কেন? আলী রে, এই মহান মুখে তুই কেন ঠাসি মারলি? ও বাবা হোসেন, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনবে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলে, না না, তাহলে 3 দিক দিয়ে কে বড় হলো? মায়ের দিক দিয়ে আমি বড়, বাপের দিক দিয়ে আমি বড়, নানার দিক দিয়ে আমি বড়, তুমি কোন দিক দিয়ে বড়? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হোসেনকে মাথার উপর তুলেছে। ছোট্ট মানুষ তো, এরকম মাথায় তুলে বলতেছে, দেখো তো কার মাথা উপরে? সমস্ত সাহাবীরা বলতেছে, হুজুর আপনার মাথার উপর তো হোসেনের মাথা দেখা যায়। খালি একজন সাহাবী উপর দিকে না তাকায় নিচের দিকে তাকায় বলতেছে, মাথা উপরে থাকলে কি হবি, পাও তো মাটির নাই। কারণ হোসেন বড় হয়েছে নিজের যোগ্যতাই নয়, আল্লাহর নবীর ওসিলায়। জোরে কোন কথা ঠিক কিনা? আনাস ইবনে মালিক বলে, ইয়াজিদ সেই হোসেনকে তুমি চিনতে পারলা না, তার মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি বলতেছো হোসেন শেষ হয়েছে। আমি আনাস বলতেছি, হোসেন শেষ হবে না, বরং তুমি একদিন শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীতে মানুষ তোমার নাম ঘৃণায় উচ্চারণ করবে, মহব্বতে কেউ বলবে। আমার এলাকার এক হিন্দু আকাশ, ওর বেটা ঘামাক দিয়ে বলতেছে, মামা দোয়া করেন। হিন্দুরাও কিন্তু আমার কাছে দোয়া চায়।
আমি বেটাকে বললাম কোনো দোয়া লাগবি না, তোর বেটার নাম খালি এজিদ থো। ওই আমার কলতায় কারেরা বলেন, মামা আমি হিন্দু হতে পারি কিন্তু অভিশপ্ত নাম আমার সন্তানের থব না। দেখছেন একটা হিন্দু পর্যন্ত ইয়াজিদকে অভিশাপ দেয়, ধরে কথা কর না। হ্যাঁ, অথচ গোটা এলাকা খুঁজে দেখেন প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? এত এখানে আছে না? না, হ্যাঁ। তাহলে কে মরল? হোসাইন মরল? আজও বাংলাদেশে ক্ষমতার চেয়ার পাইয়ে হোসাইনের দলদেরকে হত্যা করে তোমরা মনে করতেছো কি হলো রে, একদিন তোমরাও দুনিয়া ছাড়বে, পৃথিবীর মানুষ ঘৃণা করে তোমাদের নাম উচ্চারণ করবে। জোরে কোন কথা ঠিক না? এজন্যে মরাই যখন লাগবে, মরবো কার জন্যে? আল্লাহ বলেছেন আমার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি জীবিত। আল্লাহ ডাকতে বলে মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? কয় কারণ? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই মাঝে মধ্যে যে উঠলো কেন, ওই একটা উঠলো একটা উঠতেছে, তার মানে ওরা বসার জায়গা পাচ্ছে না। এই না আপনার এখন তো 5 লাখ বসতি না, ঘন ঘন নাই? এই ঘনের মধ্যে থেকে যদি কেউ উঠে যায় কি বিরক্ত রে ভাই? না যারকে পেশাব ঘন ঘন হয় তারা সাইডে বসেন, মাঝখানে বসলেন কেন? আল্লাহর কোরআন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন কোরআনের মহব্বত কলিজার মধ্যে নেওয়া শোন, কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ ভালো করে দিবে। জোরে কোন ঠিক না? আপনি কি কবার চান? কোরআনের পাওয়ার কম না বেশি? আর সেই কোরআনের ওয়াজ শুনতেছেন। মৃত্যুকে পছন্দ করার 3টা কারণ, 2টার কারণ কেবল কইছি, 3 নম্বর মজার কারণ এখনো বলিনি। উঠেন কেন ভাই? সারা রাত চলবি না? সারা রাত কেন চলবে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও হতে পারে তোমার জোহরে জানাজা। তখন আমরা বলবো ফজর কাজা হওয়ার কারণ হলো আমরা ওয়াজ শুনছি, আর ওয়াজ শোনার পরে এমন ঘুমায় গেছি আমরা চেতন পাইনি। এই জন্যে আপনাদের এলাকায় খেয়াল করে দেখবেন মসজিদের কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না। আপনি দেখবেন মুয়াজ্জিনেরা কিন্তু ওয়াজ শোনে না, কেন? ওয়াজ শুনবার গেলে ফজরের নামাজের আযান দিবার পারবি না। জোরে কোন কথা ঠিক না? তো ভাইজান আমরা এমন সময় ওয়াজ শেষ করব, আমাদের ওয়াজও শোনা হবে, আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় হবে। জোরে কোন ঠিক? ফজরের নামাজ বাড়িতে পড়লে হবে? রাসূল বলেছেন 2টা নামাজ কেউ যদি জামাতে নামাজ না পড়ে যে মুনাফিকের মৃত্যু হবে তার। একটা হলো ফজর আর একটা হলো ইশা। এই 2টা নামাজ আমাদের জামাতে আদায় করা লাগবেই। কথা কর না কেন? কথা কর না কেন? বাড়িতে খালি হোকা হোক মারতেছেন, হবি না। ফজরের নামাজ যদি আমরা জামাতে পড়তে চাই, সময় মতো আলোচনা শেষ করব। এবার মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। গানটা একটু মনোযোগ দিয়ে শোনেন যুবকেরা। তোমরা তো বহু গান পাচ্ছ, এখন আবার নতুন একটা গান বাড়াইছে। একটা মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন, মুখে তোমার মিষ্টি কথা অন্তর কয়লার মতন। যাই হোক গানটা কি আমি পুরোপুরি বলতেছি না, কিন্তু একটু ঝাঁকি দিলাম, যুবকেরা বুঝবার পারছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, দেহ থাকে মসজিদে মন থাকে বাহিরে। এরকম মুসল্লি আছে না নাই? মসজিদের মধ্যে ঢুকিছে, আয় আয় সবাই নামাজ পড়া চলে গেছে, মুই একলাই। জুতা চোর চিন্তা করে কেউ তো নাই রে, মুই একলাই। আর জুতা কুটি খুঁজে দেখে দরজাত নেই। আস্তে আস্তে ওর কাছে এসে দেখে ওর কাছেই বাক্স, ওই বাক্সর মধ্যে 1000 টাকা নতুন জুতা থুয়ে ওই নামাজ পড়তেছে। চোর মনে করতেছে 4 রাকাত সুন্নত পড়তে অনেক টাইম লাগবে, আমি এই সুযোগে জুতাটা নিয়ে যাই। ওই কেবল জুতাতে হাত দিতেই ওই নামাজ বাদ দিয়ে খফ করে হাত ধরছে। চোর বলছে ভাই আপনি তো নামাজ পড়তেছেন, নামাজে বলতেছি জিহাদুল কাবা ওয়া জুতা। আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, তুই আমার জুতা চুরি করবি? চোর কয় আল্লাহ কে রে? আল্লাহ কয় একজন জুতা চোর, একজন নামাজ চোর। আজকে মসজিদের মধ্যে ঢুকি, দেহ ঢুকলেও মন ঢোকে না। জোরে কোন কথা ঠিক?
একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে গানটা আমি গাইতেছি গানটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা। কত ভাইরাল গান তোমরা শুনলে, এই গানগুলো তোমরা মনে রাখতে পারো না। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন, হ্যাঁ একজন কথা, বাদ বাকি দয়াল মারতেছে। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন, জোরে কোন কয় দিন। হায় হায়, গার কাত করে দেখতেছে। কি দেখতেছেন ভাই? কই 6 তলার ভিত দিছি ভাই রে, 4 তলা হসে রে, রড বার করে থুছি, আর 2টা তলা করবার পারলেই জীবন ধন্য রে। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ, এই শালার কান্দ থাকবো না, আর কান্দ থেকে কি লাগবো। ওই দুনিয়ার বাড়ি দেখতেছে, একবার নিচের দিকে ওই তাকায় না, যখন অল্প সময়ের মধ্যে কবরে যাওয়া লাগবে। তোর এখন কথা ঠিক না? এমন আযাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের সামনে মৃত্যু আছে না নাই? সামনে না পিছনে? কথা কয় না। খুব মনে করতেছেন আমি মৃত্যুকে ড্যাঙ্গায় সামনে যাবো। জিল্লুর রহমান যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ওই সময় একজন ঘোষক মাইক না বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? আমি যেই বাড়িতে ছিলাম ওই বাড়িও কিন্তু মুক্তিযোদ্ধার বাড়ি, ঠিক কিনা? তখন এরকম রাইফেল তুলে ঠাস ঠাস করে ফাঁকা গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির ফেরত যাবে? কি করবে? মুনকির নাকির কবরের মধ্যে গিয়ে 3টা প্রশ্ন করবে। একটু মনোযোগ দিয়ে শুনুন। মুসা বলতেছে আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ এইটা আমাদের সকলকেই পছন্দ করা লাগবে। যতই বাড়ি করেন গাড়ি করেন, এগুলো রাইখাই কিন্তু আমাদের যাওয়া লাগবে। দরেগণ ঠিক কিনা ভাই? গভীর রাত্রে নবী চেতন পাইছে, রাসূল তাকায় দেখে তার বিবি খাদিজাতুল কুবরা পাগলের মতন কাঁদতেছে। আল্লাহ নবী বলে, খাদিজা আমি নবী ঘুমাই, দুনিয়ার সব মানুষ ঘুম পাড়ে, অথচ আপনি গভীর রাত্রে এমন করে কাঁদেন। খাদিজা বলতেছে, রাসূল আল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি যে কোনো সময় মরে যাব হুজুর। মরার পরে যে অন্ধকার কবরে আমাকে রাখা আসবে, আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। যেই ঘরে দরজা নাই, জানলা নাই, কারেন্ট নাই, বাতি নাই, ফ্যান নেই, ওই মাটির অন্ধকার কবরে আমি খাদিজা 50,000 বছর কেমনে থাকবো? এই চিন্তা করার কারণে আমার চোখে ঘুম ধরে না, আমি পাগলের মতন কাঁদতেছি। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কি বুঝলেন? কি বুঝলেন? রাসূল বলতেছেন আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? কি দিয়া সম্পর্ক করবেন? এই নামাজিরা, কবরে যখন যাবেন মুনকির নাকির এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে? আপনার কোয়া লাগবে, আপনি আরামে ঘুম পাড়বেন, আপনার নামাজ দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে, যাই শুয়ে আছে তাকে। এই মুনকির নাকির, যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ সে সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে, হিসাব দে।
মুনকির নাকির বলে আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর নাই তো কিসের রব? তোরা জানিস এই লোকটা যাকে তুই মান রব্বকে প্রশ্ন করতেছিস, ওই মসজিদের মধ্যে ঢুইকাই নামাজের নিয়ত করার পরই বলতো আলহামদুলিল্লাহ রব্বিল, রুকুতে গিয়ে বলতো সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাত গিয়ে বলতো সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়াতে যে এত রব রব করে কেবল কবরতে এসে একটা আরামের ঘুম দিছে, এটা কি প্রশ্ন রে? মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেপছে, আমরা কি করব? আল্লাহ বলতেছে নামাজ না কবর আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। আজকে কারা কারা ঈশান নামাজ পড়েননি? না আমি বলতেছি না, হাত তোলেন, সেটা বলতেছি না। আপনাকে বিবেক আছে না নাই? সবচাইতে বড় আদালতের নাম কি? সেই বিবেককে প্রশ্ন করেন। আপনি ইচ্ছা করে এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর আগে যদি আপনার মৃত্যু হয়, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যে বাদ দিল আল্লাহর সঙ্গে কুফরি করলো। নিজের বিবেককে প্রশ্ন করেন। ভাই এশার নামাজ না পড়ে আপনি বিছানায় ঘুমাতে যান, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাসূল বলেন খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। ঈমানের পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করা লাগবে। মসজিদের পাশে মাহফিল, এত সুন্দর মসজিদ, পুরাতন মসজিদ, এই মসজিদটা শুধু বানাইলে হবে না, মসজিদ ভরান লাগবে। জোরে কোন কথা ঠিক? বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানা দিছে। পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালো। আপনারা বলেন তো, এতগুলো মসজিদ না বানায় যদি সিনেমা হল বানিয়ে দিত, কথা কন না কেন? পারত না? এবার ঈদে 10টা ছবি মুক্তি পাশে, হল পায়নি, খালি শাকিব খানের রাজকুমার পাশে, বাদ বাকি পায়নি। আগে 600টা হল ছিল, আর এখন হলের সংখ্যা মাত্র 90টা। আস্তে আস্তে সিনেমা হল ভাঙ্গা মানুষ মার্কেট বানাচ্ছে, মানুষ মসজিদ বানাইছে। আমি শুনলাম নরসিংদীতে এক সিনেমা হল এখন মাদ্রাসা বানাচ্ছে। ধরে কেন? সুবহানাল্লাহ। একসময় সিনেমা হতো, আজকে সেখানে মাদ্রাসা হচ্ছে। তার মানে কি বুঝতেছেন? প্রধানমন্ত্রী মসজিদ বানাইছে, বানায় বাংলার মুসলমানকে দেখায় দিছে মসজিদ শুধু বানাইলেই হবে না, মসজিদে নামাজের দরকার আছে না নাই? মডেল মসজিদ চায় থাকে আমাকে দেখতেছে, আমরা যাওয়ার সঙ্গে আসসালামু মসজিদ থাক। আপনাকে আক্কেলপুরেই দেখবেন এই সোনার ভিতর দিয়ে আসতে একটা মসজিদ আছে না নাই? হ্যাঁ কি মসজিদ? আমি আমাদের গাড়ি থামে দেখি, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, খালি মসজিদ বানালে হবে না, এই মসজিদ ভরানোর একটা ব্যবস্থা করা লাগবে। ধরে কোন কথা ঠিক? আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 564 মসজিদ করা, 1 নম্বর দায়িত্ব হলো আটো রাস্তা ওসার করা, ফুল লাইন রাস্তা করা। এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কর কথা ঠিক কিনা? আজকে প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে এত সুন্দর মডেল মসজিদ বানানো হয়েছে, আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে, অথচ মসজিদের মধ্যে ঢোকে না, ওই জালেমদেরকে ধরো, ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি মারো। আপনারা বলেন তো সবচাইতে বড় জালেমকে? আজান শোনার পরে মুসলমান দাবি করে, নামাজ পড়ে না, এর চাইতে বড় জালেম আর দুনিয়াতে নাই। পুলিশদেরকে বলতেছে ওই আজান দেওয়ার সময় যারা বাহিরে ঘুরতেছে ধরে পাছার ওপর 5টা করে বাড়ি বসাও। আজকে আমি পুলিশ ভাইকে বলবো, আলেমদেরকে না ধরে জালিমদের ধরেন। উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। জালেমদের না ধরে আলেমদের ধরতেছে। আপনি কি মনে করতেছেন খালি সরকারে আইন করে দেখুক 5টা করে বাড়ি বসালে মুয়াজ্জিন আজান দেওয়া লাগবে? আজানের আগেই খালি ঘড়ি দেখবি।
আমি সরকার প্রধানকে বলবো, শুধু মসজিদ বানালে হবে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াইতে গেলে আমাদের যুবকদেরকে নামাজ আদায় করা লাগবে। হয়তো বলতেছেন হুজুর যুবক বয়সে কেন? আর নামাজ এমন একটা ইবাদত ভাইজান, এইটা সব বয়সে হয় না। নামাজটা ধরতে হবে 7 বছর থেকে তালিম, আর 10 বছর থেকে জোর করে। এই নামাজটা যদি আদায় করতে পারেন, সম্পর্ক হবে কার সাথে? রাসূল বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাইয়া দিবে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমার কবর আল্লাহ জান্নাত বানাই দিবে, কিন্তু হুজুর আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না? রাসূল বলে, খাদিজা নাউজুবিল্লাহ, 3 বার বলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী বুঝাই দিলেন, কেউ যদি কিছু পাবার চাও আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া চলবে। আল্লাহর ধন নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজের মাধ্যমে বান্দার সম্পর্কে আল্লাহর কাছে এমন হবে, ওই বান্দা জীবন দিবে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র সাহায্য করার মালিক কে? ফিলিস্তিনি মুসলমান প্রতিদিন মসজিদে যায়, কেউ নামাজ আদায় করার পারে, আর কেউ দুনিয়া থেকে বিদায় নেই, প্রতিদিন যায়। ঈদের দিনেও গুলি করা হলো, 122 জন ফিলিস্তিনি মুসলমানকে ওরা হত্যা করলো। এরপরেও মুসলমান কিন্তু যাওয়া বন্ধ করে দেয়নি। কেন যাচ্ছে? কেউ আদায় করতেছে নামাজ, আর কেউ আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। ধরে এখন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি 3 বার নাউজুবিল্লাহ বলার কথা কেন বললেন? 3 বার নাউজুবিল্লাহ বলার কথা কেন বললেন? রাসূল বলে, খাদিজা আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া চলবে না। খাদিজা বলে, হুজুর আপনার কাছে এমন একটা জিনিস চাই, সেইটা আল্লাহর দেওয়ার মতন ক্ষমতা নাই। নবী সুনকে বলে, খাদিজা আপনি আমার কাছে কি চান যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলে, হুজুর আপনি দীর্ঘ 37 বছর পর যখন গাড়ে সুরের মধ্যে ঢুকলেন, ওই গাড়ে সুরের মধ্যে আপনি একটা সাধনা করলেন, ওই সাধনা করার পরে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত প্রথম আপনার উপর নাজিল করলো। প্রথম কোরআনের 5টা আয়াত, জোরে বলেন কয় আয়াত? খেয়াল করেন হুজুর, আপনি আর গাড়ির সুরের মধ্যে যান, গাড়ে হীরের মধ্যে যান নাই, জাবালে নূরের মধ্যে আপনি যান নাই। আপনি আসার পরে আমি খেয়াল করে দেখলাম আপনি পরনের যে জুব্বাটা, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করছে, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন আয়াত নাজিল করছে, ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমার মনে বড় আশা, আমি মরে যাওয়ার পর এই জুব্বাটা আমার কাফনের কাপড় দিয়া দিবেন। হুজুর ওই জুব্বাটা যদি কাফনের কাপড় পায়, আমার বিশ্বাস কবরের কোনো আযাব এই খাদিজার দেহ স্পর্শ করবে না। কারণ এই জুব্বা সাধারণ কোনো জুব্বা না, ওই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। এই কারণ বলবার জন্য একটা গান গাইছি, গানটা আপনারা বুঝবার পারছেন কিনা জানি না। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই 3 নম্বর কারণ বলার আগ দিয়া আমি মা খাদিজাকে আপনাদের সামনে উপস্থাপন করে, খাদিজা বলতেছে, হুজুর যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার দাম বেড়ে যায়। আমি সেই কোরআনের পরশের জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিবার চাই। আপনারা বলেন তো, এই কোরআনের সম্পর্ক যার সাথে তার দাম কম না বেশি? বেশি। একই কাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা হলো খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনারা বলেন তো 3টার মধ্যে দাম বেশি কার? রেহালের। আপনাকে যদি বলা হয় ভাই ওই খাটটা দিয়ে রেহালটা নাও তো, আমি আজকে বলতেছি বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ। রাসূল বললেন বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। বাইতুল্লাহ আব্রাহা বাদশা ধ্বংস করে বেড়াইছিল, আবাবিল পাখি দিয়ে আল্লাহ সাইজ করে দিছে। আর বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করবার চায়, এ পর্যন্ত আল্লাহ আবাবিল পাখি পাঠায়নি, 32,000 ফিলিস্তিনকে তারা হত্যা করেছে। জোরে কথা কন না কেন?
বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত আফসোস করেছে ওরা শিশু বাচ্চাদেরকে টার্গেট করে হত্যা করতেছে। কারণ ফিলিস্তিনের এক মা বলেছে, পৃথিবীর অনেক মায়েরা সন্তান জন্ম দেয়, আর আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা একটা মুজাহিদের জন্ম দেই। ধরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর থেকেই ইহুদিরা টার্গেট করছে এই বাচ্চাগুলো সাইজ করা লাগবে। প্রায় 20,000-এর মতন ছোট বাচ্চাদেরকে তারা হত্যা করছে। ওই বাচ্চারাই হবে সৈনিক। আর আমাদের বাচ্চাগুলো সব মোবাইল দিয়ে ভাত খায়, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। জোরে করে কথা কর না কেন? আমাদের গুলা মাল হচ্ছে মাল। এরা বড় হলে কি হবে আল্লাহ ভালো জানে। কি 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। রাজি আছেন? কতক্ষণ রাজি আছেন? 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। আপনি যদি আপনার সন্তানকে নামাজ ধরাবার পারেন, ওর হাতে যতই 4G 5G মোবাইল দেন, ওই কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না। দরজা বন্ধ করে দেখবার চাইলে ইমান বলবে, পাগলা তোর বাপ মা ঘুমালে কি হবে, আল্লাহ ঘুমায়নি রে। কি করতেছ? একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তাই আমাদের যুবকগুলোকে নামাজি বানানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিব যে শুধু মসজিদ বানান না, মসজিদে মুসল্লি ভরার একটা আইন করার দরকার আছে। আইন করলে সবই হয়। করোনা যখন আইছিল আমরা সারা জীবন ওয়াজ করছি, 3 জায়গায় ফাঁক রাখা যাবে না, তার মধ্যে একটা হলো কাতারে কোনো ফাঁক রাখা যাবে না। আমি সারা জীবন ওয়াজ করলাম ফাঁক বন্ধের। এক চৌকিদার এসে বলতেছে, ভাই মসজিদে 5 ওয়াক্ত নামাজ 10 জনের বেশি ঢোকা নিষেধ, জুমার দিনে 12 জনের উপর চলবে না। পরের জুম্মায় দেখি রং লিয়ে আসে 2 হাত পর পর দাগ দিয়ে দিচ্ছে। আমি বললাম, চৌকিদার সাহেব কি করেন? বলে, হুজুর ফাঁক ফাঁক করে নামাজ পড়া লাগবে। সারা জীবন ওয়াজ করলাম ফাঁক বন্ধ করো, আর করোনা এসে ফাঁক করে দিল। আমি যদি বলি ভাই ফাঁক বন্ধ করেন, না হুজুর মর্ম নাকি? আপনি বলেন তো মারার মালিককে? ধরে কারণ মারার মালিককে। কিন্তু করোনা এসে বোঝা গেল যে আল্লাহর কোনো পাওয়ার নাই, সব পাওয়ার হলো করোনার। সেই সময় কিন্তু প্রাইমারি বন্ধ ছিল, কিন্তু হাফেজি মাদ্রাসা একটাও বন্ধ ছিল না। আপনারা জানেন করোনার সময় প্রাইমারি কি কথা কন না কেন, প্রাইমারি বন্ধ, হাফেজি মাদ্রাসা খোলা। ওই সময় অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমার মাদ্রাসায় ভর্তি করে দিল। আমি বাবাদেরকে বললাম খবর কি? বলে প্রাইমারি কোন দিন খুলবে হুজুর জানি না, এরা তো শয়তান হয়ে যাচ্ছে, এই জন্য আপনার মাদ্রাসায় ভর্তি করে দিলাম। একে একে 37 জন ছাত্র যখন ভর্তি হলো, একদিন আমি ছাত্রদের নিয়ে মসজিদে দোয়া করলাম, আল্লাহ এই করোনা আরও 3 বছর থাক। সবাই বলে হুজুর এই দোয়া খেন। বলে করোনা যত থাকবে সব প্রাইমারি বন্ধ হবে, মাদ্রাসাগুলো চালু হবে। জোরে খান কথা ঠিক কিনা? এই যে এবার ভোটে ফেল করছে হাসানুল হক ইনু, নাম শুনছেন? উনি প্রধানমন্ত্রীকে বললেন যে প্রাইমারির ছোট ছোট বাচ্চা করোনা হওয়ার কারণে যদি বন্ধ হয়ে যায়, হাফেজি মাদ্রাসাও বন্ধ করা দরকার, কারণ ওখানে তো ছোট ছোট বাচ্চারা পড়ে। প্রধানমন্ত্রী বললেন প্রাইমারি হলো নাপাক আর হাফেজি মাদ্রাসা হলো পাক। পাককে কোনোদিন করোনা ধরে না, করোনা ধরে নাফাকদেরকে। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন থেকে হাসানুল ইনু আর মিনন এরা 2 জন নাস্তিক অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খোঁজা শুরু করলো। কোন এক হাফেজি মাদ্রাসায় যদি দেখলে একটা ছাত্র মরে, সেটাই প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবে। কিন্তু আল্লাহর কি কাম, গোটা বাংলাদেশের কোন মাদ্রাসার একটা বাচ্চা করোনা হয়ে মারা যায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আপনি সকালবেলা গিয়ে দেখবেন ওরা পেশাব করতেছে, আপনি দেখেন না কেন? পেশাব করবার যায় কি কাজ? কে রে বাবা এত কাশিস কেন? পেশাব নিংড়াই হুজুর। না কাশলে পেশাব নিংড়িবি? পানি খরচ করে উজু করে, উজু করলে কেন? আল্লাহর কোরআন সব পড়ি হুজুর, পবিত্র না হলে কোরআন ধরা যাবে? ছোট ছোট বাচ্চারা পেশাব করে পানি নেয়, উজু করে আল্লাহর কোরআন হাতে নিচ্ছে। সুবহানাল্লাহ খান, কোরআনের সাথে সম্পর্ক করতেছে। আর প্রাইমারির গুলা পিঠের ওপর ব্যাগলা খাড়া হয়ে পেশাব করতেছে। আমি বললাম কে রে পাগলা, বস রে বস, বসে থাকে পেশাব কর, খাড়া হয়ে করিস কেন? কোন ক্লাসে পড়িস? তুই পড়িস? চাচা তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? বসে থাকে ঘর। চাচাকে দেখি কন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। চাচা আমার স্যারই করে।
এখন আপনি বলেন, আপনার মাসুম বাচ্চাকে আপনি আড্ডুম বাড্ডুমের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন? কোরআনের সঙ্গে সম্পর্ক যদি করতে চান একটু মনোযোগ দেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, ওই কাপড়টা, জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে যদি দেন, ওই কোরআনের পরশ থাকার কারণে আমার কবরে যত আযাব আসুক না কেন আমার দেহ আযাব স্পর্শ করবে না। রাসূল বলে, খাদিজা, আমি নবী বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই দুনিয়া থেকে আমাদের যাওয়াই লাগবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, চিরস্থায়ী জীবন আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আপনারা সত্যি করে বলেন তো, দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর আখিরাত আপনাদের কাছে কোনটা ভালো, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তুই মরবার চান নাকি? আল্লাহর হুকুম তো হবি রে ভাই। আল্লাহ বলেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। বর্তমানে বাংলাদেশে আমরা যারা মরতেছি, আমরা কি মুসলমান হয়ে মরবার পারতেছি? ইমাম গাজ্জালি বলেছেন, মরার পরে লাশটা দেখো, পুরুষ মানুষের লাশ দেখো, মরার আগে খুব সুন্দর ছিল কিন্তু মরার পরে সাইজ খারাপ, বুঝবা এই লোকটা বেঈমান হয়ে মারা গেছে। মরার আগে চেহারা খারাপ ছিল, দেখতে কালো ছিল, কিন্তু মরার পরে চেহারা আলোকিত হয়ে গেল, বুঝবা ওই লোকটা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। আমরা যদি ঈমান নিয়ে মরবার চাই, আজকে যে আলোচনা আমি দীর্ঘ সময় ধরে করলাম, এই আলোচনা মোতাবেক আমল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 1 নম্বর আমল হলো, আজকে আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এশার নামাজ কে পড়েননি, কে পড়ছেন আমি হাত তুলতে বলি নাই, কিন্তু আজকে আলোচনা শোনার পরে ফজরের নামাজ কারা কারা পড়বেন না, কারা কারা ফজর পড়বেন না, ভালো করে শোনেন, কারা কারা ফজর পড়বেন না তারা একটা হাত তোলেন। তার মানে একজনও কারা কারা ফজর নামাজ পড়বেন 2 হাত তুলে আমার আল্লাহরে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। আমাকে এখানে বলেছে, হুজুর এখানে আপনার কোনো কালেকশনের দরকার নাই, তার মানে এইটা কোনো কালেকশনের মাহফিল নয়, এখানে হচ্ছে মুসল্লি কালেকশন। আপনার বলেন তো, যে হারে ফজর নামাজ পড়ার জন্য হাত তুলছেন, কিরে এটা ঝাঁকির মাথা তুলছেন নাকি? এই ছেলেরা, এই কি খবর? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনার মুখের কথার সাথে কর্মের যদি মিল না হয়, টাটকা মুনাফিক। আমরা ফজরের নামাজ জামাত আদায় করার জন্যেই বক্তাকে 10টায়, 10:30টায়, 11টায় তুলে দেওয়া হয় নাই, 9:30টায় মন চানা হয়েছে যে আমরা এমনভাবে ওয়াজ শুনবো এবং ওয়াজ শেষ করে মোনাজাত করে বাড়িতে গিয়ে ঘুম পাড়বো, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এখন বাজতেছে রাত 11:30টা। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ জামাত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের এই জান্নাতের বাগান লাগাই দিছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? মাননীয় মেয়র সাহেবের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সবার জন্য আমরা সবাই দোয়া করব। ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বৃষ্টি হচ্ছে না, তীব্র গরম, এত গরম, অনেক গাছের আমের মুকুল ধরলো, সেই মুকুল শুকা সব ধরে গেল। জোরে কর কথা ঠিক। আজকে লিচু নাই, আম নাই, তরমুজ তো প্রথম দিকে 100 টাকা করে লাগছিল। জোরে কর ঠিক কিনা ভাই? আমি এক মাহফিলে বললাম যে এরা পচনশীল খাবার, আপনারা খালি 7 দিন তরমুজ কেনা বন্ধ করেন, এমনি দাম কমে যাবে। জোরে কর ঠিক কিনা? আমার এই ওয়াজটা এত ভাইরাল হলো, রমজান মাসে ওয়াজ, সবাই কে 7 দিন খাবো না রে, কী হবে? কেউ আর তরমুজ কিনবার যায় না, পচন শুরু হয়ে গেল গরমে। তরমুজের দাম এক ধাপে 100 থেকে 30 আসছিল। জোরে কর ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কতগুলো অসাধু ব্যবসায়ী সময় মতো তারা দাম বাড়ায়, আবার গরমের কারণে তরমুজের দাম কিন্তু বাড়তিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কত? এই আবার 60 গেছে।
তো এই যে তীব্র তাপদাহ চলতেছে, আমি আবার দেখলাম যে মে মাস থেকে নাকি আরো তাপ বাড়বে। আপনারা কোনদিন শুনছেন বাংলাদেশে 44 ডিগ্রি তাপমাত্রা শুনছেন? হায় হায় রে, আজকে দুবাই বন্যা হলো আর বাংলাদেশে পানি হয় না। পানি হওয়ার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরে ভাই মাঝখান থেকে ওঠেন কেন রে ভাই? এখন দোয়ার জন্য আমরা মহতাজ হব আল্লাহর কাছে, এই সময় ওঠেন কেন? সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। জি কি হবে? আরে শোনেন, এই যে ওয়াজ শোনা, আবু জেহেল সারা রাত শুনছে। আপনারা কি আবু জেহেল গ্রুপ হবেন? আবু বকর সারা রাত শোনেনি, যেটুকু শুনছে সামিনা ওয়া তাআনা ওইটা আবার গ্রহণ করছে, বুঝছেন? ফজরের নামাজ পড়ে রাসূল তাকায় দেখে সমস্ত সাহাবীর চোখ সাদা, একটা সাহাবীর চোখ লাল। আল্লাহ রাসূল বললেন, সবার চোখ সাদা, তোমার চোখ লাল কেন? তখন বলে, হুজুর আমি এশার নামাজ পড়ে বিছনাত গেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া এ দোয়া পড়ার সাথে সাথে মৃত্যু আমার এমন স্মরণে হলো যে আমি যদি ঘুমিয়ে যাই আর এই ঘুমের মধ্যে যদি মরে যাই, এই জন্য আমি আর ঘুমাতে পারি না হুজুর। সারা রাত আমি কোরআন শরীফ পড়ছি, সারা রাত আমি তওবা তাসবিহ করছি, নামাজ পড়ছি, কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে। বেলাল যখন আযান দিল আমি আবার মসজিদে আসলাম। এই কথা শোনার পরে রাসূল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর যেই লোকটার ঘুম না পাইরা সারা রাত কান্নাকাটি করছে, কোরআন শরীফ পড়ছে, নফল ইবাদত করছে, তওবা করছে, আর আপনি নাউজুবিল্লাহ বললেন? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আমি নবী এশার নামাজ পড়ার পরে বাড়িতে যাই আমার বউ নিয়ে ঘুম পাড়ি। আমি নবী বউ বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ি, তোর বউ নাই? তোকে আমার বউ আছে। তো তুই যখন সারা রাত কান্নাকাটি করলি, তোর বউ কি করলো? হুজুর দুইবার আমার বউ এসে বললে ঘুমাই একসাথে। এই কিসের ঘুম রে? মরার কথা খেয়াল হয়ে গেছে, আমার ঘুম আছে নাকি? রাসূল বললেন, আমি বউ নিয়ে ঘুম পাড়ি আর তুই সারা রাত কান্দিস। এই নতুন ইসলাম কোথায় পারি বল? আপনার বলেন এশার নামাজের পরে কি ঘুম পড়া দরকার আছে না নাই? সাহাবীরা বললেন, হুজুর তাড়াতাড়ি ঘুমানোর কারণ? রাসূল বললেন, তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত। তাহাজ্জুদের মহব্বত, তাহাজ্জুদ কোনো নামাজ না, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর মহব্বত যখন কলিজার মধ্যে জারি হয়ে যায়, ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ ধরে। ধরে কোন কথা? এখন রাসূল বললেন তাহাজ্জুদের মহব্বত, ফজরের জামাত। কেউ যদি এশার নামাজ জামাত আদায় করে, ফজরের নামাজ জামাত ধরে, সারা রাত ঘুম পারলে ইবাদতের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তাহলে ঘুমানোর কথা ইসলামে আছে না নাই? আমি নবী বলে ঘুম পাড়ি আর তুই সারা রাত কান্দিস। তা আপনারা যা শুনছেন আলহামদুলিল্লাহ, রাত 12টা কি আর 1টা কি, যেটুকু শুনছেন এইটুকু আমাদের আমল করার দরকার আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ, আমাদের আমল করা লাগবে ভাইজান। এই যারা বলতেছে না 12টা 1টা পর্যন্ত, খোঁজলে দেখেন ওর মসজিদও দেখা যায় না। আপনি খুঁজে দেখেন এই সকল লোক ওয়াজ শোনার পটু, কিন্তু আমল করার পটু না। খুব গুরুত্ব দেওয়া লাগবে। ইচ্ছা করলে আমাকে 10:30 দিবার পারতো, কমিটির লোকেরা পারতো না, কিন্তু বেশি রাত করবে না বলেই আমাকে 9:30টায় তেজে দিচ্ছে। আমরা সেই জুয়ান কি বয়স নাই যে ঘড়ির দিকে না তাকায় ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবো? সেই বয়স আছে? ওয়াজের বয়স হলো 38 বছর রে। এখন রিটায়ার করা লাগবে, 1-8 ঘন্টার উপর ওয়াজ চলবে না। আজকে আপনি করো 2 ঘন্টা শুনে দিলেন। কয় ঘন্টা? 9:30টা থেকে এখন 11:40 বাজতেছে, 2 ঘন্টা ওয়াজ হলো। আলহামদুলিল্লাহ কন, জোরে কেন আলহামদুলিল্লাহ? সারা রাত ওয়াজ শুনবি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান, মাত্র 50 টাকা হাদিয়া। এটা কিন্তু বইয়ের দাম না, হাদিয়া আমার এতিমদের জন্য আপনারা দিবেন, বিনিময়ে বইটা পাবেন। 50 টাকা হাদিয়া দান করার সওয়াব, আর বিনিময়ে বইটা আপনারা পাবেন। মোনাজাতের পরে আপনারা নিয়ে যাবেন।
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে কঠিন গরমকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা আল্লাহ আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। মদিনা কত সুন্দর নাম মদিনা। মদিনার মানুষটা যে কত সুন্দর ছিল, ইমানের হালে কেউ যদি তার চাঁদ ভরা মুখ একবার দেখতে পায় আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যেই স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়ে যায়। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়া পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমাদেরকে ফাঁকি দিয়ে আছে এইভাবে এতিম হয়ে কবরে আছে। আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ যেই বাড়িতে ছিলাম মুক্তিযোদ্ধার বাড়ি, তার বাবা চৌধুরী তার আমলে বাড়ি বানাইছে, আজও সেই বাড়িখানা আছে। ও মাবুদ মাওলা, আজকে বারবার সেই বাবার কথাই মুরব্বী বলতেছিল। বাবার কথা এখন মুখে উচ্চারণ করা যায় কিন্তু বাবা নাই রে, অন্ধকার কবরে গেছে, মা নাই রে, কবরে গেছে। আল্লাহ তোমার দরবারে বলি রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই পশ্চিম আমট্ট মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। তোমার যেই বান্দারা কষ্ট করে মেহনত করে গরমের দিনে জান্নাতের বাগান লাগাইছে তাদের সকলকেই জান্নাতি কবুল করো। এই মাহফিলের জন্য যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে আল্লাহ এই মাহফিল ওসিলায় তাদের সকলকে জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে মেয়র সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আমার প্রশাসনের ভাইরা, এই আক্কেলপুর থানার প্রশাসনের ভাইরা যারা মাহফিলের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রতি তুমি খাস রহমত করো। যেই ছেলেরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে, রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতো, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়া মাহফিলের সৌন্দর্য যারা বর্ধন করেছে আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আল্লাহ মায়েদের জন্য দোয়া করি, আল্লাহ আমার মায়েরা পর্দানিশি কবুল করো। এমন পর্দা গ্রহণ করার তৌফিক দাও মা ফাতেমার সঙ্গে যেন আমার মায়েরা জান্নাতি হয় আল্লাহ কবুল করো। আমি সহ আমরা যারা অসুস্থ হাত তুলেছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। অনেকে অনেকভাবে দোয়া চেয়েছে, আল্লাহ সকলের হকে দোয়াকে কবুল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও। তোমার বাইতুল মুকাদ্দাস মুসলমানকে তুমি দিয়ে দাও। আল্লাহ
আল্লাহ আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায়া দাও, রহমতের বৃষ্টি বর্ষণ করো আল্লাহ। আল্লাহ তোমার নবী বলেছেন তীব্র গরম যখন বেড়ে যায় জাহান্নামে নিঃশ্বাস তখন সেখানে চলে আসে। আল্লাহ আমাদের পাপে আমাদেরকে গ্রেফতার করো না আল্লাহ, আমাদের মাফ করে দাও আল্লাহ, আমাদের মাফ করে দিয়া রহমতের বৃষ্টি বর্ষণ করো। বৈশাখের ঝড় বৃষ্টি দিও না আল্লাহ, কোনো গজব দিও না। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ, নিরাপত্তার সাথে ফসলগুলো মুসলমানের আমাদের সকলের বাড়িতে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আক্কেলপুরে ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা লিপ্ত আছে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও। চাকরি বাকরিকে করলে চাকরির মধ্যে বরকত দিয়ে দিও। মজুর খেতে খামারে কাজ কাম করে আল্লাহ তাদের দৈহিক শক্তি বাড়ায় দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো, এ মসজিদকে কবুল করো, ঈদগাহ মাঠকে কবুল করো আল্লাহ, মাহফিল কমিটিকে কবুল করো। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।